তিনি ছিলেন ৯০-এর দশকের অন্যতম সুন্দরী নায়িকা। আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী নির্বাচিত হয়েই সবাইকে মুগ্ধ করেছিলেন। চলচ্চিত্রে আসার আগেই প্রেমে পড়েছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের। প্রেম, বিয়ে, সংসার আর সেই সংসারের জন্যই তিনি ছেড়ে দিলেন সিনেমা। কিন্তু ভাগ্যের পরিহাস, যে সংসারের জন্য ত্যাগ সেটিই টিকল না। ১৯৯০ সালের দিকে রথি তখন উঠতি মডেল। আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী নির্বাচিত হওয়ার পর আলোচনায় আসেন। ঠিক সেই সময় তার জীবনে আসেন নগরবাউল জেমস। গিটার হাতে এক তরুণ, যার গান মাতাচ্ছিল পুরো বাংলাদেশ। তাদের পরিচয় থেকেই দ্রুতই জন্ম নেয় প্রেম। সব বাধা পেরিয়ে ১৯৯১ সালের ১৭ নভেম্বর তারা বিয়ে করেন। অবশ দুটি মন ছবিটি মুক্তির আগেই তাদের ঘরবসতি শুরু হয়। রথি তখন নতুন মুখ, অনেক পরিচালক তাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন। অবশ দুটি মন মুক্তির পর তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই জেমস জানিয়ে দিলেন আর কোনো সিনেমায় অভিনয় করা যাবে না। রথি বলেন, সংসারে অশান্তি করব না, সিনেমা ছেড়ে দিচ্ছি। তিনি মাঝপথেই শুটিং বন্ধ করে দেন, সংবাদ সম্মেলনেও যেতে পারেননি। এই ত্যাগের পর তিনি নিজেকে পুরোপুরি আড়াল করে ফেলেন মিডিয়া থেকে। রথি ও জেমসের সংসারে আসে দুটি সন্তান, বড় ছেলে দানিশ ও ছোট মেয়ে। ইস্কারণে কিছুদিন থাকার পর তারা উত্তরায় স্থায়ী হন। সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে বাড়তে থাকে অশান্তি। রথির ভাষায়, জেমস চাইলে আমি যেন শুটিং বন্ধ করি। প্রতিদিনই তর্ক বিতর্ক। তিনি চেষ্টা করেছেন সংসার বাঁচাতে, কিন্তু একসময় ভেঙে পড়ে সবকিছু। রথির অজান্তে জেমস দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী বেনজিরকে। ২০০৩ সালে ভেঙে যায় রথি জেমসের সংসার। রথি বলেন, এক কাপড়ে উত্তরা বাসা থেকে আমার বাবার বাড়ি ফিরে আসতে হয়েছিল। যে সংসারের জন্য আমি সিনেমা ছাড়লাম, সেই সংসারই টিকল না।